শান্ত শান্ত শান্ত। দেখুন, আজকে আমার এখানে কোনো মিটিং দেওয়া ছিল না। আমি পরিবারগুলোকে শুধু মিট করবার জন্যই আজকে এখানে এসেছিলাম। আমার সাথে 5টা পরিবারই আমি মিট করলাম। আনন্দেরও দাদু এবং মামা ছিলেন, এবং আরও 4টে পরিবার যে আমাদের গুলিতে মারা গেছেন তাদের দেখলেন তো, বাচ্চা, একজন গর্ভবতী মহিলা এবং আর একজনের পুরো হামিদুল, শামিমুল, মইনুল, নূর আলম এবং আনন্দ বর্মন, প্রত্যেকের পরিবারের সাথে আমি মিট করেছি। সবচেয়ে দুঃখ হচ্ছে এইটুকুটুকু বাচ্চারা মারা গেছে, মানে এত অল্প বয়স। একজনের তো আমি দেখলাম বউ প্রেগনেন্ট, এনি টাইম বাচ্চা হবে। একজনের তো আমি দেখলাম একেবারে ছোট্ট শিশু, 1 মাসও মনে হয়নি, একেবারে ছোট্ট শিশু। আর একজনেরও আমি তাই দেখলাম মাত্র একটা বাচ্চা, এবং তার বড় ভাইও আগে মার্ডার হয়েছে। এই অবস্থা, এই পরিবারগুলোর এই অবস্থা, এবং আমি মনে করি বিচার হোক, এবং টোটাল বিচার হওয়া দরকার। এবং যারা করেছে, যারাই দোষী হোক না কেন, তাদের শাস্তি আমরা করবই। এবং মনে রাখবেন, এখন ইলেকশন চলছে, ইলেকশনটা মিটে যাক। আমি নিজে এই কেসে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকেও যা যা এনকোয়ারি করার আমরা করব। আমি মনে করি আমার যে ভাইটি বর্মন মারা গেছে, বাদ বাকি আমাদের যারা আনন্দ বর্মন প্লাস আমাদের যারা মারা গেছে আরো 4 জন আমার সংখ্যালঘু ভাই বোনেরা, তারা তাদের পরিবারের সবাই এসছে। আপনারা অশোক, তুমি একটা পুরো ওদের, আপনারা একজন এসে টোটাল ওদের পরিবারগুলো যদি ছবি তুলতে চান, আপনারা একজন তুলে এখান থেকে তুলে দিয়ে দাও, এখান থেকে তুলে দিয়ে দাও। তাহলে টোটালটা প্রেসকে আর টিভিকে, একটা টিভি আসুন, তাহলে একটা টিভি আর একটা প্রেস আপনারা টোটালটা নিয়ে নিতে পারবেন। একজন আসুন, টাইম নেই। আজকে আমার 5টা প্রোগ্রাম আছে, 6টা কলকাতায় ফিরেও প্রোগ্রাম আছে। প্লিজ, আজকে লাস্ট ডেট আমার প্রোগ্রামের। আজকে আমার কাছে টাইম একদম নেই, তা সত্ত্বেও আমি প্রায় জোর করে এসেছি, কারণ 72 ঘন্টা আমাকে আসতে দেওয়া হয়নি। আপনারা জানেন আমি পরের দিনই আসতে চেয়েছিলাম, কিন্তু আমাকে 72 ঘন্টা আসতে দেওয়া হয়নি, কারণ এখানে আসার সব ব্যান ছিল। আমি এখনো বলি, আপনারা শান্ত থাকুন, কেউ কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি সত্যি এদের আত্মার শান্তি কামনা করেন, মনে রাখবেন এটা আমরা কেউ ছেড়ে কথা বলবো না, এবং দোষী ব্যক্তি সে যত বড়ই হোক না কেন তার শাস্তি হবে, এটা আপনাদের কাছে আমি বলতে পারি। এটার জন্য যত দূর যাওয়ার আমরা যাব। এবং যেহেতু ইলেকশন আছে, বলা যায় না, আর মৃত্যুর বিকল্প কখনো অর্থ হয় না। মনে রাখবেন, পরিবারগুলোকে পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই কিছু কিছু সাহায্য করেছে,
বাদবাকিও যারা পলিটিক্যাল ভায়োলেন্সে মারা গেছে তাদেরও সাহায্য করা হবে। এবং আমি ইলেকশন মিটে গেলে এখনই বলতে পারি না, এই পরিবারগুলো দেখভাল করার জন্য যা যা করা দরকার সেগুলো আমরা নিশ্চয়ই করব। আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি এটুকু বলে পরিবার সকলকে আমার সমবেদনা জানাচ্ছি, শান্তি রক্ষা করতে আবেদন জানাচ্ছি। কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো উত্তেজনায় পা দেবেন না। মনে রাখবেন, শান্তি রক্ষা করা আমাদের কাজ। আমরা শান্তি রক্ষা করব। আমরা বুলেটের বদলে ব্যালটে জবাব নেব, আমরা বুলেটের বদলে শান্তি দিয়ে জবাব দেব, আমরা বুলেটের বদলে আমরা শাস্তি দিয়ে জবাব দেব। এবং আনন্দও যে মারা গেছে, কারা মেরেছে, কারা খুন করেছে, তার খুনিদের আমরা ধরবই, এটা নিশ্চিন্তে থাকুন। সব পরিবারগুলো একসাথে এসছেন। আপনারা জানেন নৌশাদ মুসলিম যেটা রাজবংশী, এরাও রাজবংশী মুসলমান। নসর শেখ মুসলমান, এরাও হচ্ছে রাজবংশী মুসলমান। এবং যে ছেলেটি আনন্দ বর্মন মারা গেছে সেও আমার একটি রাজবংশী ভাই। টোটালটাই যেটা আমি একমত যে নসর শেখ মুসলমান এবং রাজবংশী আমার যারা, এরা সবাই রাজবংশী, এটা মাথায় রাখতে হবে। কেউ হিন্দু, কেউ মুসলমান, কিন্তু প্রত্যেকেরই পরিচয় রাজবংশী। এবং এই হত্যার আমি তীব্র নিন্দা করছি এবং আমি মনে করি আগামী দিন মানুষ এর উত্তর দেবেই। আর যে প্রাণগুলো হারিয়ে গেছে, আমি রবিদের বলবো, রবি, বিনয়, পার্থ, তারপরে আমার কল্যাণী, হিপি, এরা সবাই এখানে আছে। এবং আমার আরও পরিচিত কিছু লোকজন আছে, আমি তাদের সবাইকে বলবো, পল্লব থেকে শুরু করে যারা আমাকে হেল্প করেছেন এ ব্যাপারে, আমি বলবো যে এই ঘটনাটাকে স্মরণ রেখে, এরা তো গণতন্ত্রের বলি, সুতরাং এই ঘটনাকে স্মরণ রেখে 5টা পরপর আমাদের নিজেদের, আমি বলছি, আমি বললে হয়তো ইলেকশন কমিশন আমাকে আর একটা নোটিশ ধরাবে, তা ধরা, কিন্তু যারা মারা গিয়েছেন তাদের প্রতি, তাদের যেন আমরা একটা করে মোমেন্টাম, একটা করে স্ট্যাচু বা একটা করে শহীদ বেদি যেন তৈরি করে দিই। এবং এই শহীদ বেদি তৈরির দায়িত্ব আমি রবিকে দিচ্ছি। রবি পার্থর সাথে কথা বলে এটা করবে এবং সেটা আফটার ইলেকশন মিটে যাওয়ার পরে একটা জায়গা রেখে দাও, 5টা পরপর শহীদ বেদি করবে, বাদ বাকিটা করে আমায় ডাকবে, আমি নিজে আসব। আমি আপনাদের এটুকু বলে, আমার আজকে ধূপগুড়ি, আমার আজকে ডাবগ্রাম, আমার ফুলবাড়ি, আমার একেবারে সে জলপাইগুড়ি, তারপরে আবার কলকাতায় ফিরে আবার আমি যাব কল্যাণী। কালকে আমার 24 ঘন্টা প্রোগ্রাম করতে দেয়নি, এখানে যেমন 72 ঘন্টা আসতে দেয়নি। আমার সমস্ত প্রোগ্রাম নষ্ট হয়ে গেছে, আমাকে সেই জন্য প্রোগ্রামগুলো করতে হচ্ছে। তাই আপনাদের কাছে অল্পক্ষণ থাকার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি পরিবারদের বলতে চাই, আপনারা আমাকে নিজেদের ঘরের মেয়ের মতোই ভাববেন। সে বর্মন হোক, সংখ্যালঘু হোক, হিন্দু মুসলমান, সবাই রাজবংশী ভাই বোনেরা, আমি আপনাদেরই ঘরের পরিবারের একজন লোক। আমি আমার দিক থেকে যতটা পারবো, আমি আজকে এসে গেলাম, ইলেকশনের পর আমি প্রথম আপনাদের কাছেই আসবো, আমি এই কথা দিয়ে গেলাম। এবং তখন যা যা করার আমি করবো। ভালো থাকবেন, ভালো থাকাতে বলার কারণ নেই, তবু সুস্থ থাকবেন। আজকে নেপালি নিউ ইয়ার, আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি। 1লা বৈশাখ কালকে আছে, সবাইকে শুভকামনা জানাচ্ছি। এদের শহীদ প্রাণগুলোকে সবাই প্রার্থনা করবেন, তারা যেন শান্তিতে থাকে, তাদের পরিবারগুলো যাতে ভালো থাকে, পাড়ার লোকেরা সবাই দেখে রাখবেন। আমার এটুকু বলা, আবার দেখা হবে। আমি আমার সমবেদনা, আমি আজকে আম্বেদকরের, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের আজকে জন্মদিনে, সংবিধান রক্ষার জন্মদিনে আজকে আমি বলি গণতন্ত্রের জয় হোক, আর গণতন্ত্রের হত্যাকারীদের পরাজয় হোক। আমি এটুকু বলে আমি আপাতত বিদায় নিচ্ছি, কিন্তু আমি কথা দিয়ে গেলাম আমি আফটার ইলেকশন আপনাদের কাছে আসবো।